আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমিজ রেসিপি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খাসির মাংস দিয়ে কাচ্চি বিরিয়ানির রেসিপি। তো ভিউয়ার্স, সামনে যেহেতু ঈদ, তাই চিন্তা করলাম আপনাদের সাথে এই রেসিপিটি শেয়ার করা যায়, অনেকেই উপকৃত হবেন। তো চলুন তাহলে দেখে নিই রেসিপিটি তৈরি করতে আমাদের কী কী উপকরণ লাগছে। প্রথমে আমি এখানে পরিমাণ মতো খাসির মাংস নিয়ে নিয়েছি, ধুয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর মাংসগুলো দেখতেই পাচ্ছেন বড় বড় সাইজের করে নিয়েছি, এতে করে দেখতে অনেক ভালো লাগবে। এখানে নিয়েছি পেঁয়াজের বেরেস্তা 1 কাপ পরিমাণ, আর নিয়েছি 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1.5 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, জিরা বাটা একসাথে, 1/2 কাপ পরিমাণ টক দই ফেটিয়ে নিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন সব মশলা একে একে দিয়ে দিব। ভিউয়ার্স, আজকের এই রেসিপিটি আমি বাটা মশলা দিয়েই করব। এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা বাটা। এখন সব কিছুকে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। এই মাখানোর মাধ্যমেই কিন্তু অনেকটা ডিপেন্ড করে, যত ভালো করে মাখানো হবে মাংসগুলো খেতে অনেক বেশি টেস্টি হবে। এখানে দিয়ে দিয়েছি 1/2 চা চামচ পরিমাণ গরম মশলা, 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা। তো এখানে বাজারে যে কোনো বিরিয়ানি মশলা ইউজ করতে পারেন। আর দিয়ে দিচ্ছি কয়টা কাবাব চিলি, বেরেস্তা দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ। তো বেরেস্তাগুলোকে এভাবে একটু হাত দিয়ে ভেঙে দিতে হবে, যাতে করে মাংসের মশলার সাথে খুব ভালো করে মিশে যায়। এখন দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ, বাদাম বাটা 1 টেবিল চামচ পরিমাণ। তো আপনারা চাইলে এখানে বাদাম কুচিও ইউজ করতে পারেন। তো এখন দিয়ে দিচ্ছি কেওড়া জল 1 টেবিল চামচ পরিমাণ, আর দিয়ে দিচ্ছি ঘি 1 টেবিল চামচ পরিমাণ, রান্নার তেল 3 টেবিল চামচ পরিমাণ। এখন সব কিছুকে হাত দিয়ে খুব ভালো করে আবারও মেখে নিচ্ছি। মেখে এগুলোকে আমি 1 থেকে 1.5 ঘন্টার জন্য রেখে দিব। এতে করে মাংসগুলোর মধ্যে সব মশলা ঢুকে যাবে আর খেতে অনেক জুসি হবে, অনেক টেস্টি হবে। এখন আমি রাইস রেডি করে নিব। আজকে এই রেসিপিটি আমি বাসমতি রাইস দিয়েই করব। এখানে আমি 2.5 কাপ পরিমাণ রাইস নিয়ে নিচ্ছি। তো রাইসগুলোকে নর্মাল পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে, তো আমি ফ্রেশ পানির মধ্যে ভিজিয়ে রাখবো 20 মিনিটের মতো। এতে করে রাইসগুলো অনেক জরজরে হবে আর এখানে আমি কয়টা ছোট ছোট আলু খোসা ছাড়িয়ে নিয়েছি। এর মধ্যে একটু অরেঞ্জ কালার দিয়ে দিচ্ছি, এতে করে আলুগুলো দেখতে ভালো লাগবে, স্বাদের কোনো পরিবর্তন হবে না, শুধু দেখতে ভালো লাগবে। তো আপনারা চাইলে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আলুগুলোকে একটু ভেজে নিব। তো আলু ভাজা হয়ে গিয়েছে, এখন উঠিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। এখন আমি মাংসগুলোকে যে পাত্রে বিরিয়ানিটা রান্না করব সে পাত্রে রেডি করে নিচ্ছি আগে থেকেই। তো মাংস খুব সমান করে সুন্দর করে দিয়ে দিচ্ছি, যেন কোনো অংশে ফাঁকা না থাকে, কোথাও উঁচু কোথাও নিচু, সমান করে দিতে হবে। এখন মাঝখানে দিয়ে দিচ্ছি ফ্রাই করা আলুগুলো। তো আলুগুলো মাঝখানে দেওয়ার কারণে মাংস থেকে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে আলুর মধ্যে। এখন রাইস রেডি করে নিব। তো এখানে পানির মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা, দারচিনি, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে তেল। তেল দেওয়ার কারণে রাইসগুলো অনেক জরজরে হবে। এখন জড়ানো চালগুলো পানির মধ্যে দিয়ে দিচ্ছি। পানি অবশ্যই খুব ভালো করে গরম করে নিতে হবে। এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা লবণ।
নেড়ে চেড়ে দিচ্ছি। তো আমার রাইসটা মোটামুটি হয়ে এসেছে। এটা রাইস কিন্তু পুরোপুরি সিদ্ধ করা যাবে না। তো এই যে আমি দেখিয়ে দিচ্ছি রাইস কেমন সিদ্ধ হবে। তো রাইস 70% সিদ্ধ করে নিয়েছি। এখন একটা স্ট্রেনারে করে পানিগুলো ঝরিয়ে নিয়েছি। এখানে আমি রাইস থেকে গরম পানি নিয়েছি হাফ কাপ পরিমাণ। এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে নিয়েছি। এটাকে আমি ইউজ করব রাইসের মধ্যে পরবর্তীতে। এখন গরম গরম অবস্থায় রাইসগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি উপর থেকে। এই কাজটা একটু সাবধানেই করতে হবে যেহেতু রাইসগুলো গরম। তো এখন সমান করে দিচ্ছি। তো এখন কয়টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এভাবে গেঁথে গেঁথে, এতে করে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে। আলু বকরা দিয়ে দিচ্ছি 7-8টার মতো, এভাবে মাঝখান দিয়ে গেঁথে গেঁথে দিয়ে দিতে হবে। আর দিয়ে দিচ্ছি কয়টা কিশমিশ, বেরেস্তা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি দুধ। তো এটাকে এমনভাবে দিতে হবে যেন সব জায়গায় সমানভাবে পড়ে, কোথাও কম কোথাও বেশি যেন না পড়ে, খেয়াল রাখতে হবে। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি। দিয়ে দিচ্ছি আমি একটু ফুড কালার দিয়ে, অরেঞ্জ কালার দিয়ে, এটা পানি দিয়ে করে রেখেছি, এটা একটু দিয়ে দিচ্ছি। তো এটা দেওয়ার কারণে রাইসগুলো দেখতে খুবই সুন্দর লাগবে। কেওড়া জল দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। এখন আমি পাতিলটাকে এই যে আটা দিয়ে এভাবে সিল করে নিব। এই কাজটা খুবই সাবধানে করতে হবে যেন কোথাও ফাঁকা না থাকে। আর এটা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম, আটা দিয়ে একটু পানি দিয়ে আঠালো করে এভাবে তৈরি করে নিয়েছি স্টিকি করে। এখন আমি ঢাকনা লাগিয়ে দিব, আর যে ছিদ্রটা আছে ছিদ্রটা বন্ধ করে দিব একটু আটা দিয়ে। তো এবার এটাকে আমি চুলায় বসিয়ে দিব। চুলায় একটা তাওয়া আগে থেকে গরম করে নিয়েছি। তো এখানে আমি প্রথম 10 মিনিটের মতো হাই হিটে দিয়ে চুলাটাকে, তারপরে একদম লো হিটে করে 1 ঘন্টার মতো রেখে দিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন আমার কাচ্চি বিরিয়ানি অলমোস্ট রেডি। তো আমি এখন এটা খুবই সাবধানে খুলে নিতে হবে এই ঢাকনাটা, যেহেতু গরম ভিতরে অনেক। আর খেয়াল রাখবেন যেন আটাগুলো ভিতরে না পড়ে যায়, সাবধানে খুলে নিতে হবে। তো ওয়াও, দেখতেই পাচ্ছেন খুবই লোভনীয় হয়েছে আমার বিরিয়ানিটা, দেখে বুঝতে পারতেছেন কতটা ঝরঝরে হয়েছে এবং কালারফুল হয়েছে, একদম পারফেক্ট হয়েছে। আর দেখেন আলু মাংস কোথাও নিচে কিন্তু লেগে যায় নাই, খুবই পারফেক্টভাবে হয়েছে। এই যে দেখেই বুঝতে পারতেছেন কতটা পারফেক্ট হয়েছে। একদম রাইসগুলো জরজরে হয়েছে, মাংস পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। তো এই যে দেখতেই পাচ্ছেন মাংস কতটা সফট হয়েছে, ধরার সাথে সাথে খুলে যাচ্ছে। আর এখন আমি আপনাদের সাথে সার্ভ করে দেখাবো। তার আগে আমি খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি, মাংস রাইস সব মিশিয়ে নিতে হবে এভাবে।
এখন আমি একটা সার্ভিং ডিশে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে খাসির মাংস দিয়ে কাচ্চি বিরিয়ানি রেসিপি। আশা করি আজকের এই রেসিপিটি সবার ভালো লেগেছে, সবাই উপকৃত হয়েছেন। আর আমার মতো কার কার কাচ্চি বিরিয়ানি পছন্দ কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর আপনারা এভাবে অবশ্যই এই ঈদে এই রেসিপিটি ট্রাই করবেন একবার হলেও। আর আমি যে পরিমাণে সব মশলা ইউজ করেছি আপনারা এটা অবশ্যই ফলো করার চেষ্টা করবেন। আশা করি আপনাদের রেসিপিটি একবারে পারফেক্ট হবে। তো আজকের এই রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। তো অগ্রিম সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আল্লাহ হাফেজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।